আসলে আমরা ভাবি একটা, কাজ হয় আর একটা। এইটাই আমাদের। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা কিন্তু ভাবি এক কাজ, করি আর এক কাজ, কিন্তু আমাদের সাথে এটাই ঘটে। ভাবছিলাম সকালবেলা উঠেই আমি খিচুড়ি রান্না করবো, এই জন্য রাতে আমি সব কিছু কুটতে রাখছি। সব সবজি টবজি কুটছি, পেঁয়াজ টিয়াজ চাল টালও গুছাই রাখছি। তারপরও এরম হইল। ফুলকপি, সিম, টমেটো, গাজর, একটু বেগুন, এগুলো সব কিছু পেঁয়াজ মরিচ সবই কুটে কাইটে রাখছিলাম, যেন সকালবেলা উঠে তাড়াতাড়ি খিচুড়িটা রান্না করতে পারি। বসাইয়ে দিছিলাম, 7টার সময় বসাই দিছি, যেহেতু একটু দেরিতে আসে আমাদের ঘরে ওর আব্বু, এই জন্য দেরি হলেও সমস্যা কিন্তু না। আজকে দেখি যে সে তাড়াতাড়ি চলে আসছে, কি করার আছে। সে আইসে দেখলো যে আমার কেবল রান্না টকবক করে ফুটতেছে, হইতে যখন দেরি হবে সে বললো যে এখন আর দরকার নাই, এখন আমাকে অল্প হালকা কিছু দিয়ে দাও, আমি খেয়ে চলে যাই, একসাথে আমরা দুপুরবেলা খিচুড়ি খাবো। এখন আর কি করার আছে। আমি রুটি ছিল করা, ওই রুটি নামাই আমি তাকে সেঁকে দিলাম আর দুধ চা বানাই দিলাম, তাৎক্ষণিক তাড়াতাড়ি করে সে ওইটা খাইয়ে চলে গেল। আর আমি ধীরে সুস্থে আস্তে আস্তে সব ভর্তাটা রেডি করে আস্তে আস্তে বানাইলাম। এইখানে কিন্তু আমি দুপুরের জন্য সব কোটাকাটা হয়ে গেছিলো। এখানে সিম ভর্তা করব, করে করলা ভাজি করব, আর ডাল রান্না করব, আর ডিম ভাজি করব। মনে করছি আজকে দুপুরবেলা এগুলোই খাবো, বেশি ঝামেলা করব না, প্রতিদিনই তো ঝামেলা হয়, তাই এটা আর করতে চাইনি। এই জন্য আমার আজকে বেশি ভিডিও করা হয় নাই, আর এটাও ভালো করে ধরা হয় নাই যে যেটুকু আছে ওটুকু দিয়েই দিই। এখানে আমি কিন্তু কয়েক রকম ভর্তা করেছি। এখানে কয়েকটা ভর্তা করে নিয়েছি, ধনেপাতা ভর্তা, কালিজিরা ভর্তা, টমেটো কুচাই নিছি, আর ডিম ভাজি করেছি। যেহেতু আমি ডিম ভাজা পছন্দ করি না, তাই আমার জন্য আর করিনি, ওদের জন্য করেছি। আর আমার এই খিচুড়ির সাথে ভর্তা টর্তাও কিছু লাগে না, একটু হলেই হয়। যাই হোক, দুপুরবেলা একটু হলেই হবে কোনো রকম। মাশাল্লাহ, আল্লাহ খাওয়াইলো খিচুড়ি, ভালোই হলো। দোয়া করি সবাই ভালো থাকবেন। আগামীকালকে দেখা হবে।